দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এবারও ব্যতিক্রম হয়নি। মাত্র 2 দিনের ব্যবধানে কাঁচাবাজারের বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। রোজার উপলক্ষে কয়েকটা দিন দাম একটু বেশি থাকবে, হালকা আবার দাম কমে যাবে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ভোক্তাদের এখনও ঘুরতে হচ্ছে দোকানে দোকানে। পাওয়া গেলেও মিলছে না গায়ে লেখা দরে। আটা, ময়দা, পোলাওয়ের চাল না কিনলে সয়াবিন তেলের সরবরাহ করছে না ডিলাররা, এমন অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। তেলের সংকট আছে বাজারে, সয়াবিন তেলের সংকট, সেটা তো পাওয়াই যাচ্ছে না। আমাদেরকে তেল দিতেছে, তেলের সাথে চাল দিচ্ছে, আমাদের দিতে হবে। এখন ভোক্তা ধরক, পুলিশ ধরক, কিছু করার নাই আমাদের। আগের চড়া দরেই স্থিতিশীল মিনিকেট ও নাজির শাইলের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও একই অবস্থা। দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। আগে যে হয়তো কেজিতে 20-30 টাকা বা কোনোটার ভিতরে কেজিতে 50 টাকা এরকম বাড়তি। রমজানের আগেই চড়া হতে শুরু করেছে ফলের বাজার। ইতোমধ্যে বিভিন্ন ফলের দাম কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। মাল ভর্তি আছে, হাউসফুল, ইম্পোর্টারের কাছে মাল আছে। প্রত্যেকটা মালের কার্টুনে 500-700 টাকা 800 টাকা বেশি। বাড়তি দাম থেকে পরিত্রাণ চায় ক্রেতারা। না, এই সময় তো দাম বাড়া উচিত না, জিনিসপত্রের দাম আরো কম চাই। এদিকে ঢাকার 25টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রি করা হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বাজারে নিত্যপণ্যের দাম যারা বাড়তি নিবে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। যে বাজারে অন্যায়ভাবে যারা দাম বাড়াবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই কার্যক্রমের আওতায় ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হবে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।